নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব সবার প্রিয় লাউ চিংড়ি। এই যে এখানে আমি একটু চিংড়ি মাছ বেছে রেডি করে রেখেছি, সেটাতে আমি নুন হলুদ মেখে নিচ্ছি ভালো করে, না হলে কালার হবে না সুন্দর করে। সেই জন্য আমি ভালো করে গায়ে হলুদ মেখে দিলাম ওর। তারপরে আরেকটু গুছিয়ে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, আর কিছু না, ব্যাস এইটুকু উপকরণ দিয়েই রান্না করব। আর লাউগুলোকে ভালো করে কেটে রেখেছি, সঙ্গে দিয়েছি একটুখানি আলু। আলু না দিলে তো হবে না, আমাদের বাড়ির সব রান্নাতে আমাকে আলু দিতেই হবে। যাদের সুগারের সমস্যা আছে আলুটাকে না দিয়ে রান্না করলেই ভালো হবে তাদের জন্য। আমাদের বাড়িতে সেরকম কোনো সমস্যা নেই বলে আমি আলু দিয়েই রান্না করেছি। তারপরে যে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। তুলে রাখার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি ওই যে গোটা জিরে রেখেছিলাম সেই গোটা জিরেটাকে ভালো করে ভেজে নেব। গোটা জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে জিরেগুলো না আমি তুলে নেব। আর কিছু কিছু জিরে কড়াইতে থেকে যাবে, তবে বেশিরভাগ জিরেটা যতটা তোলা যায় আমি তুলে নেব। এটা আমি লাস্টে লাউ চিংড়ির মধ্যে বেটে দিয়ে দেব, তাহলে সুন্দর একটা গন্ধ আসে, ভালো স্বাদ হয়। আর এই যে এখানে আমি ফোড়নে দিলাম আমার নিজের ছাদের গাছের তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা লাউ এবং আলুগুলো দিয়ে দেব। আমি ফোড়ন দিতে না ভীষণ ভয় পাই, সেই জন্য সব কিছু আমি একবারেই ফোড়ন দিয়ে দিই। আমার মা যেমন এইভাবে রান্না করে না, আমার মা অন্যভাবে রান্না করে। আমার মা পরে ফোড়ন দেয়, ওটা কিন্তু দারুণ স্বাদ হয় খেতে। তবে আমার রান্নাটাতেও কম স্বাদ হয় না, আমার রান্না খেতেও ভালো লাগে। আমার বর তো খুব ভালো বলে। তারপরে এই যে আমি লাউয়ে এক এক করে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তারপরে জল দিয়ে দেব। লাউতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। আমি প্রথমবার যখন লাউ রান্না করেছিলাম সেইবার লাউয়ে না অনেকখানি জল দিয়েছিলাম। আর পরে লাউ থেকে এমনিতেই আরও জল বেরোয়, তো সেদিনকার রান্না করতে গিয়ে পুরো বিদিকিস্তি তাল হয়েছিল। তো এখন আর সেই ভুলগুলো হয় না, এখন রান্না করতে করতে বুঝে গিয়েছি যে লাউয়ে জল কম দিতে হয়, কারণ লাউয়ের থেকে আরও জল বেরোয়। তো এখানে আমি অল্প জল দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোও দিয়ে দেব। চিংড়ি মাছ তো ভেঙে যাওয়ার ভয় নেই, সেজন্য আগে আগেই দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো আগে আগে দিয়ে জাল দিলে আমার কাছে মনে হয় বেশি স্বাদ হয়। তো এই যে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর আমি ঢেকে দিইনি। ঢেকে দিলে না কালারটা কেমন হয়ে যায়, পরে গিয়ে ঢেকে দেব। যখন জালটা একটু ফুটে উঠবে তখন এই যে আমি ঢেকে দিয়েছি। তারপরে এই যে ঢাকনা সরিয়ে দেখি কি এই অবস্থা। তো এখন সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনাটা সরানোর না ক্যামেরাতে ধোয়া লেগে গেছিলো, ওই জন্য ঘোলা ঘোলা লাগছিল। তারপরে এই যে আমি ভাজা জিরেটা সেটা আমি শিলপাটাতে ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেব। ব্যাস রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার রান্নাটা? আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হবে না? লাউ তো একটু বোকা বোকা বলদ বলদ, সেই জন্য স্বাদটাকে ভালো করার জন্য একটুখানি চিনি দিয়েছি, বেশি কিন্তু চিনি দিইনি। বেশি চিনি দিলে ভালো লাগবে না খেতে। তো এই যে ফাইনালি রান্নাটা কমপ্লিট। এখন আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। এই যে কি সুন্দর কালার হয়েছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আমার ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো? আশা করব সবার খুব ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব সাবধানে থাকবেন।